আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। পিতৃমস্তক হইতে মাতৃ জঠরে যেদিন হইতে এসেছিলাম, সেদিন হতে জীবন রবি একটু একটু করে ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে। একটিবারও কোন জীব জানিতে পারেনি, বুঝিতে পারেনি, অনুভূতিও করতে পারেনি। এ জগতে ছেড়ে চিরতরে আমাদের চলে যেতে হবে, যেতে হবে। এই মায়ার সাজানো বাগানটাকে পরিত্যাগ করে আমার চিরতরে না জানা দেশের উদ্দেশ্যে রওনা দিতে হবে। ও মা, ও বাবা, প্রাকৃতিক জগতের সূর্য পূর্ব গগনে যখন উদিত হয়ে যায়, ওই সূর্য উদিত হওয়ার 12 ঘন্টা পরে আবার পশ্চিমী গগনে সূর্য অস্ত চলে যায়। ঘড়ি ধরে আবার যদি 12 ঘন্টা অপেক্ষা করা যায়, পরদিন পূর্ব গগন হইতে আবার সূর্য উদিত হয়। কিন্তু যদি জীবের জীবনে সূর্য একবার ডুবে যায়, জীবের জীবনে সূর্য যদি কারো ভাগ্যাকাশের সূর্য একবার ডুবে যায়, সে সূর্য আর কোনদিন উদিত হবে না, হবে না। সেই জীবনে সূর্য যদি কোনো ভক্তের জীবন থেকে একবার ডুবে যায়, এই মানব জীবনে তার মানব লীলা সাঙ্গ হয়ে যাবে, আর হবে না কারো সাথে দেখা, আর হবে না জীবনে কোনো বন্ধুর সাথে কথা। তাই মহাজনে বললেন, হে মনুষ্য জীব জাতি, যাহা করিবার তাহা করো এইবার। এই ভজন যোগ্য দেহ একবার হারালে আর তুমি নাও পেতে পারো। তবে অহংকার তেজিয়া অহমিকা ভুলিয়া একবার দিন বন্ধু বলে একবার জীবনে ডাকো। দয়াল দীনবন্ধু, দীনবন্ধু, দীনবন্ধু বলিয়া রাখো। অমন বসে বসে কত না রাজত্ব করছো।
পুত্রই আমার, কন্যাই আমার, পরিজন আমার। এ বিশ্ব জগতে ভাই ঘর বাড়ি আমার, কিন্তু তুমি যে কার একটিবার কি ভেবে দেখেছ? এই জগতে যদি সবাই আমার হয়, আমিও তো একজন আর আছি। এ জগতে যদি সবাই আমার হয়, আমিও তো একজন আর হই। আমি কার? এ বিশ্ব জগতে আমি কার? এ বিশ্ব জগতে যদি আমার হয়, তাহলে তো আমি একজন আর। আমি কার গো? আমি আর কারো নই। এই জগতে সংসার একমাত্র অনাদির আদি গোবিন্দের, আমিও তো গোবিন্দের। তাহলে হে মন, হে জগতে জীব, যদি তুমি গোবিন্দের হও, এই দিন থাকিতে দীনবন্ধুরে একবার দিনের কথা বলে রাখি। তুমি একবার থাকিতে সময় ও মন রসমা, একবার তুমি কার তাকে একটু স্মরণ করো, তাকে একটু স্মরণ করো। একটিবার জীবনের সমস্ত কিছু ভুলে গিয়ে আমার ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করে, আমার ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করে নিজেকে ভগবানের চরণে বিকিয়ে দিয়ে জীবনে একটিবার বলো না গো, কি বলবে জানো? গোবিন্দ হে, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। আমি আজ হতে গোবিন্দ তোমার, তোমার হলাম। গোবিন্দ হে, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। গোবিন্দ আমি আজ হতে আমি বাবা, আমি তোমার হলাম। ওরে আমার মন প্রাণ সব আমি তোমার চরণে দিলাম। আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার হলাম। ওরে আমার মন পারা, জয় নিতাই গৌর হরি গো। আমার মন পারা গোবিন্দ তোমার চরণে তোমায় সবে
আজ হতে গোবিন্দ, আমি আজ হতে গোবিন্দ, আমি তোমার তুমি আমায় একবার কৃপা করে তুমি গ্রহণ করো, তুমি কৃপা করে আমায় গ্রহণ করো, তুমি কৃপা কৃপা করে আমায় গ্রহণ করো। ওরে আমি বহু জন্মে ওরে অপরাধী, গোবিন্দ তুমি কৃপা করে আমায় গ্রহণ করো। আমি বহু জন্মে বহু জন্মে গোবিন্দ অপরাধী, আমায় কৃপা করে গ্রহণ ওগো তুমি গ্রহণ করো। আমি তো এ জন্মের নয়, আমি বহুত জন্মের অপরাধী। হে গোবিন্দ তুমি কৃপা করে আমাকে একটিবার গ্রহণ করে নাও, কেননা এ বিশ্ব জগতে তুমি ছাড়া তো আমার জগতে আর কেহ নেই। গোবিন্দ হে গোবিন্দ, তুমি ছাড়া এই জগতে আমার আর কে আছে? বলো তুমি ছাড়া আমার কে আছে? এ বিশ্ব জগতে কোথায় যাব? কোথায় গিয়ে পুরা প্রাণ জুড়াবো? তুমি ভিন্ন তো বিশ্ব জগতে আমার আর কেহ নাই। কথা একটু বন্ধ করুন, এই কথা বন্ধ করুন, একটা আওয়াজ আসবে না। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বলাই হরে রাম। এই মায়েরা, বাবারা, আমার কথাটাকে শুনবেন, এত রাগ ভালো না। একা এসে চুপ করে এসে বলে যেতে হবে। আপনারা সবাই কোলাহল করলে এ যখন ক্যামেরাটা ওরা করেছে, ক্যামেরাটার কারণে আপনারা এই বাইরের এপিসোডগুলো দেখতে পান।
ওরা আসছে, আপনাদের ভাষাটাও ভালো না এবং আপনাদের ব্যবহারটাও কিন্তু নোংরা। আপনারা ওদের বলতে হলেও, একজনকে একটা কথা বুঝাতে হলেও ভালো করে বুঝাতে হবে। কিন্তু যেখানে একটা ভাবের রাজ্যে গেছি, আপনাদের এই কোলাহলে আমার মুখ দেখে কোনো সুখ নাই, এই অপদার্থের মুখ দেখে কোনো লাভ নেই। কিন্তু যে কাজটা করলেন, যেখানে ছিলাম সেইখানে এখন আমরা দিয়ে আসেন। এত পাণ্ডিত্য দেখালে কাজ হবে না। আপনার কয়জন ভক্ত? এক একটা প্রোগ্রামে আমার 20টা করে ক্যামেরা থাকে, কিন্তু আপনাদের মতো এত বিশৃঙ্খলা বাধায় না। কাজটা করলেন কি? যেখানে একটু পরে কথা বলতেন, 10 মিনিট পরে কথাটা বলতেন। এখানে এসে যখন ক্যামেরা প্রয়োজন আছে, কিন্তু বলতে হবে, ওনাদেরও ঠিক আছে, ওদেরও বলতে হবে যে বাবা একটু একটা ছাইট করে কথার একটা ধর্ম শিখতে হবে। কিন্তু সেগুলো নয় আমাদের মধ্যে। আপনারা এখন যে কাজটা করলেন, আমি বেশি আনন্দ পেলাম না। ধৈর্য ধরতে হবে। আমার কাছে একটা ব্যক্তি এসে ছোট্ট করে বলে গেলেও আমি পারতাম, কিন্তু আমার আসরটাকে মাটি করে দিলেন। এটা আমি আশা রাখিনি আপনাদের কাছ থেকে। এইখানে পৌঁছে তোলে, এখানে যেতে হলে সব কথা কণ্ঠস্থ মুখস্থ নিয়ে এসে বসা যায় না। পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আধুনিক যুগে সবকিছু প্রয়োজন আছে। ক্যামেরার কি প্রয়োজন আছে? ক্যামেরা না থাকলে আজকে বহির্বিশ্বের খবর জানতেন না। এই গোপীনাথ কেউ পেতেন না, ওই আমাদের বিল্লমঙ্গল বাবা কেউ পেতেন না। বড় বড় পাঠককে পেয়েছেন কিভাবে? এই ক্যামেরা বন্দী হয়েছে, ইউটিউবের মধ্য দিয়ে পেয়েছেন, ফেসবুকের মধ্য দিয়ে পেয়েছেন। এটাকে ধরে রাখতে হবে। এগুলো আমাদেরও প্রয়োজন হয়। প্রচারেই প্রসার হয়, এর জন্য প্রয়োজন আছে। তবে কতটুকু বলতে পারেন যে আমরা মুখটা দেখার জন্য ছুটে এসেছি? বাবা তোমরা ক্যামেরাটা একটু নিচু করো না এক পাশ থেকে, কিন্তু এইভাবে ব্যবহার করবেন না, আমি চরণ ধরে নিষেধ করছি। জয় নিতাই, জয় গৌরীর বলে রাধা মাধব কীর্তনটা করি। আর ওখানে যাওয়ার কষ্ট আছে। আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তনটা করি। সবাই কীর্তন করবো। যার হাত আছে সে করতালি দেবেন, যার হাত নেই তার জন্য আমার কোনো কথা নেই। আর যদি বদন থাকে তাহলে, বুবা যদি না হন তাহলে কীর্তন করবেন। আর যদি ভগবান করুণা করিয়া যদি কাউকে বদন দিয়া থাকে, যদি বদন থাকে সেই বদনে হরি নাম করিতে হইবে। আর যদি বদন না থাকে তাহলে হরি নাম করিতে হবে না। আজ বদন থাকিতেও হরি নাম করিছি না, এমন একদিন জীবনে আসিতে পারে যে সেদিন হরি নাম করতে ইচ্ছা থাকলেও করিতে পারিব না। এই বদনে হরি নাম নাও হতে পারে। তাই আসুন সবাই মিলে প্রাণ খুলে রাধা মাধব কীর্তন করিয়া লইব। ভগবানের নাম করিয়া মনের জ্বালা জুড়াইব, প্রাণের জ্বালা জুড়াইব, মনের ক্ষুধা মিটাইব। ভাব ক্ষুধা দূরে যাবে,
এই দেহখানায় আনন্দময় হইবে। আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তন করি। জয় শ্রী রাধে শ্যাম। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী। সবাই জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জন বল্লভ রাধে জয় গিরিবরধারী। জয় গোপী জন বল্লভ জয় সকলে করো তালি, রাধে। গিরিবরধারী। জয় রাধা মাধব রাধে জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীরবনচারী যমুনা তীর বনচারী। যমুনা তীরবনচারী যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব রাধে জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল। সবাই রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। এই রাধে 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 বল। রাধে 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 বল। এই রাধে 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 বল। রাধে বল। রাধে 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 বল। সবে রাধে 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 বল। সবাই রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। এই রাধে 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 বল। রাধে 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 বল। এই রাধে 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 বল। রাধে রাধে
परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की जय। प्रेममयी श्रीमती राधा रानी की जय। प्रेमेर ठाकुर भगवान गौर हरि की जय। आजकेर हरि कथा की जय। आजकेर आगत भक्त बृंद की जय। जय निताई गौर हरि बोल। हरि। कोई माला परिधान कराबे कोई जय श्री राधे। भगवान लक्षण के बोलछे लक्षण भाई चलो আমি একটু দশাননের কাছ থেকে রাজবিদ্যা শিখে আসি। আমি একটু রাজবিদ্যা শিখে আসি। লক্ষণ বলছি দাদা একটু আগেও যে শত্রু ছিল আর তুমি তার কাছে রাজনীতি শিখতে যাচ্ছ। ভগবান রামচন্দ্র বলছে ভাই একটু আগে শত্রু ছিল, মৃত্যু সময় কেউ কারো শত্রু থাকে না। আর জানো ভাই আমরা রাজার পুত্র কিন্তু রাজা তো নই। আজকে আমাদের পিতা নেই, পিতা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো পিতার কাছ থেকে এই রাজনীতিটা শিখে নিতাম। তো যখন পিতা নেই দশানন্দ এমন একজন রাজা দেবতা পর্যন্ত যার আজ্ঞাবাহক ছিল, দেবতা পর্যন্ত যার আজ্ঞাবাহক ছিল। তা চলো একটু রাজবিদ্যা শিখে আসি। ভগবান রামচন্দ্র সহদিত ভাই লক্ষণকে সঙ্গে করি আজ গিয়ে উপনীত হয়েছে। দশাননে যেখানে পড়ে আছে বুকে মৃত্যুবান, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, প্রাণ পাখি যায় যায় প্রায়। ভগবান রামচন্দ্রকে দেখা মাত্রই রাবণের সমস্ত যন্ত্রণা যেন দূরীভূত হয়ে গেছে, কোনো যন্ত্রণা নেই। প্রভু তুমি এসেছো দয়া। দশানন আপনার কাছে এসেছি, আমাদের কিছু রাজবিদ্যা শিক্ষা দিন। বলছে প্রভু তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক আর তুমি আসছো আমার কাছে রাজবিদ্যা শিখার জন্য। বলছে নানা দশানন আপনি রাজ্য পরিচালনা করেছেন, আমি তো সেটা করিনি। রাবণ বললেন প্রভু হে তোমাকে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, তথাপিও যখন এসেছো দুটি কথা শ্রবণ করো। প্রথম কথা কি জানো? শুভ কার্যং অতি শীঘ্রং, শুভ কার্যং শীঘ্রং গতি, অশুভ কার্যং কালহরণম। লক্ষণ বললেন দাদা আমি এ কথা কিছু বুঝতে পারলাম না। ভগবান রামচন্দ্র বললেন দশানন কৃপা করে একটিবার বলে দিন শুভ কার্যং শীঘ্রং গতি অশুভ কার্যং কালহরণম, এর তাৎপর্যটা কি? প্রভু আমি ভেবেছিলাম এই লবণ সমুদ্রটাকে দধি সমুদ্রে পরিণত করব। আমার যত ধেনু আছে নবলক্ষ ধেনু একদিন দহন করে যদি সমস্ত দুগ্ধ আমি ছেড়ে দিতাম, লবণ সমুদ্র পরিত্যাগ করে দধি সমুদ্র হয়ে যেত।
আমি ভেবেছিলাম এই মর্তলোক হইতে স্বর্গ পর্যন্ত একটা সিঁড়ি করে দেব, যাতে পাপী তাপী যারা আছে সিঁড়ি বেয়ে যেন তারা স্বর্গে পৌঁছাতে পারে। কিন্তু জানেন প্রভু হে, আজ করি কাল করি করে আমার আর করা হলো না। এখন আমার মৃত্যু সময় ঘনিয়ে এসেছে, আমি তো আর প্রাণে বাঁচব না। আমার জীবনে সেই কর্ম করা আর তো জীবনে হলো না, হলো না। তাই প্রভু হে, আজ মিনতি জানাই, তুমি যখন তোমার কাছে একটা মিনতি জানাই প্রভু হে, আমি যতই অপরাধী হই না কেন, আজ যখন করুণা করে তুমি কৃপা করে আমাকে চরণ দিতে এসেছো প্রভু হে, আমায় চরণ ছাড়া করো না রে। আমায় চরণ ছাড়া করো না হে, আমায় চরণ ছাড়া করো না হে। ওরে আমি বহু জন্মে ওরে অপরাধী, প্রভু আমায় চরণ ছাড়া করো না রে। ওই আমি বহু জন্মে জয় দাই গৌরী হরি বহু জন্মে আমি অপরাধী, আমায় চরণ ছাড়া তুমি করো না রে। ওরে আমি তোমায় ডাকিতে পারিবা, আর নাই বা পারি, আমায় তুমি চরণ ছাড়া করো না রে। তোমায় ডাকিতে পারিবা, নাই বা পারি, আর নাহি পারি, আমার চরণ ছাড়া, তোমার চরণ ছাড়া আমায় করো না হে। রাবণ বলছে প্রভু তোমায় ডাকতে পারি আর না পারি, কিন্তু চরণ ছাড়া করো। আজকে রাবণের কথা নয়, আমাদের প্রতিটা জীবের কথা, যেন প্রভু আমাদের কেউ তার চরণ ছাড়া না করে, তার চরণে যেন একটিবার স্থান দেয়। আজ এই মনোরঞ্জন রায় মহাশয়ের দুপুত্র ইটালি থাকেন, আসার পরে যে কোনো দৈব দশায় কাগজগুলো হারিয়ে যায়, খুব চিন্তিত হয়ে পড়েছিলেন।
যে কাগজ ছাড়া তো আর আমরা প্রবাসে যেতে পারবো না, আর প্রবাসে না যেতে পারলে আমাদের জীবনে কি করে রক্ষা হবে? অর্থ ছাড়া তো কিছু হয় না। ভগবান কৃপা করে যে কোনো মাধ্যমেই হোক সেই কাগজটাকে হারানো সম্পত্তি আবার ফিরে পেয়েছে। সেই সুবাদে আজ দুদিন এই হরিকথার আয়োজন করেছে। তারা আবার কিছুদিন পরেই আবার প্রবাসে চলে যাবে। আপনাদের কাছে একটা প্রার্থনা, আমার মেজমাটা আজকে চোখের জল ছেড়ে দিয়ে বলছে, বাবা আমাকে একটু কৃপা করুন, আমার জরারু নারীর পাশে একটা টিউমার হয়েছে, বিবাহ হয়েছে অনেকদিন, বাবাটা বিদেশে ছিল অনেকদিন, একটা বাচ্চা কনসেপ্ট করছে না। তা আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব আছেন, তার আগে আমি একটা কথা বলবো। আমার মনোরঞ্জন বাবা কই? বাবা এসে দাঁড়িয়েছে। আপনার কাছে একটা অনুরোধ করে যাই, যুগ ধর্ম প্রবর্তনম। এই সাতপাড়ের এই রাস্তায় আগে ইটও ছিল না, তাই না? ইট ছিল, এখন ইট বসেছে। পাকা ছিল না, পাকা হয়েছে। তো যুগ ধর্ম প্রবর্তনম আমার কর্ণে এসেছে। আপনাদের বাড়ি অনেক সময় মাছ দিয়ে ভোগ রাগ করা হয় এবং মৎস্য দিয়ে বৈষ্ণব সেবার কাজ করা হয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা অপরাধ হয় আমার হবে, এই মৎস্যটাকে দেওয়া বন্ধ করে দিয়েন। কারণ মহাপ্রভুর নির্দেশিত পথে মাছ দিয়ে কোনো বৈষ্ণব সেবা দেওয়ার কোনো নিয়ম এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই। আর আজকে আপনি আশীর্বাদ করবেন, আপনার আশীর্বাদেই হবে। এইটাকে পরিত্যাগ করবেন। আমি দীনবন্ধু পাগলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে পাগল, তুমি এদের ক্ষমা করে দাও। তুমিও যদি বাক্য দিয়ে থাকো, তুমি যেখানে যে অবস্থায় আছো সেই বাক্যটাকে উঠিয়ে নিয়ে এদের মুক্তি দিয়ে এই মেজমার ঘরে যেন একটা সন্তান সন্ততির জন্ম হয়, আবার যেন সাধু গুরু বৈষ্ণবকে ডেকে যেন হরিকথার আয়োজন করতে পারে। আপনারা সকলে একটু মেজমাটে, মা একটু দাঁড়াও। কই বাবা, কই মেজো বাবা কই? আমি দিতে পারবো না, তোমরা ভক্তের কাছে চাও। তোমরা একটু ভক্তের, তোমার বাবা তোমার শ্বশুরের কাছে আসো, তোমরা তোমার বাবার কাছে একটু প্রণাম করো, তার কাছে চাও। আর ভক্তের কাছে একটু প্রণাম করো। বাবারে ভগবান দিলে দিতে পারে। তোমার বাবাকে প্রণাম করো, বাবা তোমার বাবা মাকে প্রণাম করো, আর এই সাধুগুরু বৈষ্ণবের কাছে চাও। আপনারা ভক্তগণ একটু আশীর্বাদ করবেন যেন আগামীতে যদি ওদের ঘরে একটা সন্তান, ভগবান কন্যাই দেখ আর পুত্রই দেখ, যাকেই দেখ, ভগবান যদি দেয়, আবার আপনাদের সাধুগুরু বৈষ্ণবকে ডেকে যেন সাধু সঙ্গ এবং এই হরিকথার আয়োজন করতে পারে। আপনারা সকলে আশীর্বাদ করবেন। আর আজকের মতে হরিকথা এখানেই বিশ্রাম রহিল। জয় নিতাই, জয় গৌর হরি বল। প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন।